আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, দুই ধরনের নিয়ামত, জাহিরি নিয়ামত, বাহ্যিক নিয়ামত। জমিন একটা নিয়ামত, আকাশ নিয়ামত, সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, আমাদের বডি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলো বাহ্যিক নিয়ামত। আর আভ্যন্তরীণ নিয়ামত, বাতিনি নিয়ামত, মারিফাত, আল্লাহর পরিচয় লাভ। বাতিনি নিয়ামতের মধ্যে, জাহিরি নিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, রাসূলের জাত, সত্তা, তার আবির্ভাব, এটা আমাদের জন্য অন্যতম একটা নিয়ামত। আজকে রাসূল আসতে বলেই আমি কোনটা সঠিক কোনটা বেঠিক আমি জানতে পারছি, কোনটা হালাল কোনটা হারাম জানতে পারতেছি, কোন কাজটা করতে হবে কোনটা থেকে বিরত থাকতে হবে আমরা রাসূলের মাধ্যমে জানতে পারতেছি। কোনটা আমার নাজাতের পথ আর কোনটা আমার ধ্বংসের পথ এটা জানতে পারতেছি রাসূলের মাধ্যমে। দুনিয়ার কামিয়াবির পথ, আখিরাতের কামিয়াবির পথ আমরা জানতে পারতেছি রাসূলের মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহকারী, আল্লাহর পরে সবচেয়ে বেশি অনুগ্রহকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুগ্রহের দাবি এটা, অনুগ্রহকারীর কৃতজ্ঞতা প্রকাশ, অনুগ্রহকারীর কৃতজ্ঞতা প্রকাশ, এটা অনুগ্রহের দাবি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কোরআনের শিক্ষা এটা। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেবেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মুহাম্মদ আলী সাউবনী রহমতুল্লাহ আলাইহির একটা তাফসীর আছে, সফাতুত তাফাসির। ওয়াশকুরু লি, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বিত্তাআ, কিভাবে? আনুগত্যের মাধ্যমে। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনটা হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো পালন করার মাধ্যমে, এবং যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। এই পালন করাটাই কৃতজ্ঞতা, বিরত থাকাটাই কৃতজ্ঞতা। তো এটা তো একটা দিক যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ আনুগত্যের মাধ্যমে, তাআতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব। তো রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এবং এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত রাসূলের উম্মত। আমরা এমন এক রাসূলের উম্মত যে রাসূলকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ এককভাবে, আর কাউকে না, অন্য কোনো রাসূলকে না। মাকামে মাহমুদ দান করবেন কাকে? একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাসরের দিন সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইউনূস আলাইহিস সালামের কাছে যাবে, যা আমাদের জন্য সুপারিশ করেন। প্রত্যেকেই নিজেদের অপারগতা প্রকাশ করবেন, কিন্তু সবশেষে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা এমন এমন বাক্য ওই সময় তাকে শিখিয়ে দিবেন আল্লাহর প্রশংসা করার, যেগুলো এখন জানা নাই। ওই সময়ে উপস্থিত এমন এমন বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন প্রশংসার, এই বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন সিজদায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল, এবং আপনি চান, কি চান, আপনি যা চান তাই আপনাকে দেওয়া হবে। তখন আশ-শাফাআতুল কুবরা, সবচেয়ে বড় সুপারিশ আমাদের প্রিয় নবী সারা জগতের মানুষের জন্য সুপারিশ করবেন। বিচার কার্য শুরু,
এটাই হলো মাকামে মাহমুদ। এই অনন্য বৈশিষ্ট্য একমাত্র কার? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহেবে কাউসার, কাউসারের মালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একটা মজমায় বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, চিন্তা করলেন, হ্যাঁ, হালকা তন্দ্রাচ্ছন্ন হলেন। এরপরে ফারাফা রাসাহু মুতাবাসসিমান, তিনি তার মাথা উঠালেন মুস্কি হেসে, মুস্কি হাসতে হাসতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আদহাকাক, হে আল্লাহর রাসূল, আপনাকে কোন জিনিস হাসাচ্ছে, আপনি কেন হাসছেন? রাসূল বললেন যে সূরাতুল কাউসার আমার উপর আল্লাহ তাআলা নাযিল করছেন। আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন। কাউসার একটা নহর, জান্নাতের একটা নহর, যেখানে উম্মতের প্রত্যেকটা সদস্য আসবে। এই হাউজে কাউসারের পারে নক্ষত্রের সংখ্যা পরিমাণ পেয়ালা থাকবে। নক্ষত্রে যেমন অসংখ্য, এরকম অসংখ্য পেয়ালা থাকবে। এই পেয়ালা দিয়ে আল্লাহ রাসূল তৃষ্ণার্ত উম্মতের পানি পান করাতে থাকবে। তো সেই সময়ে একদল আসবে, দেখতে রাসূলের উম্মতের মতো, জিবরাইল আলাইহিস সালাম আটকায় দিবেন। এরপরে বলবেন যে এরা আপনার চলে আসার পরে এরা আপনার দ্বীনকে বিকৃত করেছে। আল্লাহ রাসূল তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দ্বীনকে বিকৃত করেছে তোমরা দূর হয়ে যাও। যারা বেদাত করেছে তাদেরকে বলা হবে তোমরা দূর হয়ে যাও। তো হাদিস থেকে বোঝা যায় যে সঠিক দ্বীনের উপর আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের মধ্যে রেখে গিয়েছে, যে সুন্নাহ তিনি আমাদের উপর রেখে গিয়েছে, সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে বুঝে আমল করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে হক্কানি উলামায়ে কেরামের ব্যাখ্যার বাইরে গিয়ে নিজস্ব বুঝের আলোকে যদি আমল করা হয়, তাহলে কিন্তু শয়তান টেনে নিয়ে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। হচ্ছেও। আজকে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস হচ্ছে চট্টগ্রামে। এই জশ্ন জুলুসের অনুষ্ঠানে পদদলিত হয়ে অনেকে আহত, 2 জন মারা গেছে, 2 জন মারা গেছে। আজকের ঢাকায়ও হচ্ছে, গিয়াসউদ্দিন তাহিরির নেতৃত্বে জশ্নে জুলুস হচ্ছে। জশ্নে জুলুসটা হচ্ছে কেন? লেভেলটা কিন্তু অনেক সুন্দর, তাদের স্লোগানটা অনেক সুন্দর। সাইয়্যিদুল আয়াদ, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। কত চমৎকার কথা না? সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। বাইয়েনাত পত্রিকা আছে, দেয়াল লেখায় বিভিন্ন জায়গায় লেখা আছে। কথা তো অনেক সুন্দর। রাসূলের জন্মে, পৃথিবীর সেরা মানবের জন্মে আনন্দিত হবে না কে? সে যে আনন্দিত হবে না সে মানুষ নাকি? কথাটা তো অনেক সুন্দর না? যে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। তো এই ঈদ মিলাদুন নবী কোন তারিখে? 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে রাসূলের জন্মের তারিখ কোনটা? এই তারিখ নিয়ে তো অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ। 2 তারিখের কথা আছে, 8 তারিখের কথা আছে, 12 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, আরও আছে। রাসূল তো এই সবগুলো তারিখে জন্মগ্রহণ করেন নাই, যে কোনো একটাতে করেছেন। আর এই 12 তারিখটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে। রাসূলের জন্মের তারিখ হিসাবে 12 তারিখ নির্দিষ্ট। জশ্নে জুলুস হচ্ছে। ভাষ্য হলো আশেকে রাসূল, রাসূল প্রেমিকদের মিলন মেলা, রাসূল প্রেমিকদের উপস্থিতি এই জশ্ন জুলুসে। রাস্তায় জায়গা নাই,
তো রাসূল প্রেমিক, আসলেই কি তারা রাসূল প্রেমিক? কে রাসূল প্রেমিক এটা যাচাই করতে হবে আগে। এই অনুষ্ঠান, এই জশ্নে জুলুসের অনুষ্ঠান, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান, রাসূলের জন্ম সকলের জন্য রহমত এবং সকলের জন্য আনন্দের, এতে কোনো সন্দেহ নাই। শুধু মানুষের জন্য না, সকল প্রাণীদের জন্য তিনি রহমত, এতে কোনো সন্দেহ নাই। সবার জন্য আনন্দের, কোনো সন্দেহ নেই। কিন্তু আনন্দের প্রকাশটা কিভাবে হবে, প্রকাশ পন্থাটা কি হবে, রাসূলের ভালোবাসার পদ্ধতিটা কি হবে? এটা তো পদ্ধতি তো সেটাই হবে যে পদ্ধতি রাসূল আমাদেরকে শিখাইছে। আমার বানানো পদ্ধতিতে জশ্নে জুলুস পালন করা, আনন্দ প্রকাশ করার অধিকার আমার আছে? নেই। যদি আপনি তারিখ নিয়ে বিশ্লেষণ করেন, 12 তারিখটাই ধরেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে 12 তারিখের কথা। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে 12 তারিখের কথা আসছে। তো হাদিসগুলো যে আমাদের কাছে পৌঁছছে, রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবে তাবি থেকে তাবে তাবিঈ, এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে রিজালের মাধ্যমে সনদ সূত্র পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই সূত্রগুলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মাধ্যমে সংরক্ষিত আছে, প্রত্যেকটা সূত্র সংরক্ষিত আছে। তো 12 তারিখের ঘটনা, জন্মের যে হাদিস, এই হাদিসটার কথা বলছি যে আফফান আন আবি সাঈদ, সেই সূত্রের মধ্যে আছে আফফান আন আবি সাঈদ। আবু সাঈদ হলো উস্তাদ, তার থেকে বর্ণনা করেছে আফফান। আফফান হলো শাগরিদ। তো আবু সাঈদের ইন্তেকাল 110 হিজরিতে। আবু সাঈদ উস্তাদের ইন্তেকাল কত? 110 হিজরিতে। আর শাগরিদ আবু সাঈদ থেকে যিনি বর্ণনা করেছেন আফফান, ওনার জন্ম 134 হিজরিতে। ওনার জন্ম 134 হিজরিতে। তো 134 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি কি 110 হিজরির উস্তাদের কাছে পড়েছেন? তার কাছ থেকে হাদিস শুনেছেন? শোনাটা সম্ভব না। তার মানে কি? তার মানে এর মধ্যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা চলে আসলো। ঠিক আছে? তার মানে এখানে একটা কি আছে? গ্যাপ আছে। এই বিচ্ছিন্নতার কারণে এই রেওয়ায়াতটা, এই বর্ণনাটা প্রসিদ্ধ, সন্দেহ নাই, প্রসিদ্ধ হলেও এটা বিশুদ্ধ না। প্রসিদ্ধ ঠিক, কিন্তু এটা কি না? বিশুদ্ধ না। বিশুদ্ধতার যদি আপনি চিন্তা করেন, তাহলে 8 তারিখের টানেন। মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছে যে হস্তি বাহিনীর যে কাবায় আক্রমণ, যে বছর হস্তি বাহিনী কাবায় আক্রমণ করেছে, সেই বছর থেকে, সেই সময় থেকে 50 দিন পরে রাসূলের জন্ম। তো হস্তি বাহিনী আক্রমণ করেছে মুহররমের 13 দিন বাকি থাকতে, মুহররমের 13 দিন বাকি থাকতে, 17 তারিখ। তো মুহররমের পরে সফরে যদি 30 ধরেন, মুহররমের ধরেন 13, কত হলো? 43। আর এই রবিউল আউয়ালের 7, 8 তারিখ রাত থেকে তো 8 তারিখ শুরু হয়ে যায়, রাত থেকে 8 তারিখ শুরু হয়ে যায়। তার মানে যদি এই বর্ণনাটা ধরেন 8 তারিখের, তাইলে এটা মিলে যাচ্ছে, কাটায় কাটায় মিলে যাচ্ছে, এবং এর সূত্রগুলো সহি। তো মানে যদি আপনি যাচাই বাছাইয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন, তাইলে 12 তারিখের চাইতে বিশুদ্ধ কোনটা? 8 তারিখ। তো উৎসব তো 8 তারিখ আপনারা পালন করছেন না, পালন করছেন কোন দিন? 12 তারিখে। 12 তারিখে তো মানে প্রসিদ্ধ রেওয়ায়াত, কিন্তু এটা তো বিশুদ্ধ না। এরপরের কথা হলো, এই যে উৎসবটা পালন করলেন 12 তারিখে, ঈদ মিলাদুন নবীর যে উৎসব, রাসূলের হাদিস থেকে আমাদের মুসলমানদের ঈদ উৎসব কয়টা? 2টা, 3টা তো রাসূল বলেন নাই। আপনি সেরা ঈদ, এটা আপনি কোথায় পেলেন? কে বলেছে এই ঈদটা এটা সেরা ঈদ? রাসূল তো বলেন নাই। এবং
এই উৎসবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে উনি যে 63 বছর বেঁচে ছিলেন, নবুয়তের পরে 23 বছর বেঁচে ছিলেন, কোনো বছর 12 রবিউল আউয়ালে তিনি এই উৎসবটা করেছেন? তিনি তো করেন নাই। এরপরে সাহাবায়ে কেরাম 100 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, তারা করেছেন কেউ? একটা জাল হাদিসও দেখাতে পারবে না যে এই 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী 100 হিজরি পর্যন্ত কোনো সাহাবী কি করেছেন? পালন করেছেন। আমাদের যে ইমামগণ আছে, 4 ইমাম আছে, 4 ইমামের কেউ পালন করেছেন? পালন করে নাই। 604 হিজরিতে গিয়ে আবু সাঈদ মুজাফফরের নির্দেশে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া দরবারে আলেম, সে শুরু করে 604 হিজরিতে, 500 বছর পরে 604 হিজরিতে এই ঈদে মিলাদুন নবীর উৎসব শুরু হয়। তো যে কাজটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, সেই কাজটা নবী প্রেমিক হিসাবে নিজেদেরকে প্রকাশ করার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে উৎসব পালন করা, এটা তো সম্পূর্ণই বিদআত। এটা সওয়াবের জায়গায় গুনাহ হবে, তো নিঃসন্দেহে সওয়াবের জায়গায় কি হবে? গুনাহ হবে। কারণ এই তরিকাটা রাসূলের তরিকা না। রাসূলের তরিকার বাইরে গিয়ে আপনি যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, যেখানে কেরাত বেশি, তাসবিহ বেশি, সবকিছু বেশি, সওয়াব হবে? হবে না তো। এই কারণে যে 12 রবিউল আউয়ালে যে উৎসব চলছে, এটা সম্পূর্ণই কোরআন হাদিস বর্জিত এবং বিদআত, নিঃসন্দেহে এটা বিদআত। তো আমাদের 12 রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের বর্জনীয় যে বিষয়গুলো, এর মধ্যে একটা হলো এটা, এই জাতীয় উৎসব থেকে দূরে থাকা। আবার অনেকে তো, এটা তো বড় উৎসব, আবার অনেকে বাসায় বাসায় মিলাদের আয়োজন করে, মিলাদ মাহফিল। 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ মাহফিল। মিলাদে এই কিছু নির্দিষ্ট পন্থা আছে, কিছু কবিতা আবৃত্তি করে এরপরে রাসূলের উপর দুরূদ পাঠ করা হয়। তো এই যে পন্থাটা, এটাও তো রাসূল থেকে বর্ণিত কোনো পন্থা না। সুতরাং এই দিনে এই জাতীয় মিলাদ উৎসব করা যাবে না, বর্জনীয় কাজগুলোর একটা। রবিউল আউয়াল মাসের বর্জনীয় আরেকটা জিনিস, আপনি 12 চাঁদের ফজিলত, মকসুদুল মুমিনিন, এই জাতীয় কিছু গ্রন্থের মধ্যে রবিউল আউয়ালের করণীয়, রবিউল আউয়ালের প্রথম দিন চাঁদ উঠলে এই সূরা পড়ে এত রাকাত নামাজ পড়তে হবে, তাইলে এই ফজিলত, এরকম অনেক হাদিস আছে রবিউল আউয়ালের আমল হিসাবে দেওয়া আছে, সম্পূর্ণ ভিত্তিহীন। রবিউল আউয়ালের সুনির্দিষ্ট কোনো আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই। সুনির্দিষ্ট কোনো আমল রবিউল আউয়াল কেন্দ্রিক, যেটা রমজান মাসের আছে, যেটা জিলহজ মাসের আছে, কিন্তু রবিউল আউয়াল কেন্দ্রিক সুনির্দিষ্ট আমল, যে নির্দিষ্ট সূরা পড়তে হবে, এই নির্দিষ্ট সূরা পড়ে এতবার পড়ে এত রাকাত নামাজ পড়তে হবে, তাইলে এই ফায়দা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এই জন্য আমরা রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রাসূলের সিরাত পাঠ করব। রাসূলের সিরাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের সিরাত তো হলো আল কুরআন। তো সিদ্ধান্ত নিতে হবে আমরা আল কুরআন পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মাকসাদে পাঠিয়েছেন, যে আয়াতটা আমি পাঠ করেছি, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন। তো প্রেরিত রাসূলের দায়িত্ব কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াত, 1 নম্বর দায়িত্ব কি? তেলাওয়াত, কুরআন তেলাওয়াত। শুধু কুরআন তেলাওয়াত না, এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, নিজেকে ঠিক করা, নিজের কলবকে ঠিক করা, কলবের মধ্যে যে সমস্ত দোষ আছে, এই দোষ থেকে অন্তরকে পরিশুদ্ধ করা এবং কিছু গুণ অর্জন করা। ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দেওয়া,
কিতাব সুন্নাহর শিক্ষা দাও। রাসূল এটা করেছে। তো কোরআনকে আমাদের ধরতে হবে। কোরআন তেলাওয়াত হলে 1 নম্বর, তেলাওয়াত তো শিখতেই হবে। শুধু তেলাওয়াত না, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতিহি, যে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে তারা চিন্তা করে করে পড়ে, বুঝে বুঝে পড়ে। কোরআনের তাফসির বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। তাফসির, কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন, কোরআন কি বার্তাটা, কি মেসেজটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তো বোঝার আমার দরকার আছে। এটা যদি না বুঝি তাইলে আমি আল্লাহর বিধিবিধান কিভাবে পালন করব? কোনটা সঠিক কোনটা বেঠিক কিভাবে জানবো? যে কোরআন বুঝে পড়ার চেষ্টা করা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। শুধু কোরআন বুঝে পড়ার চেষ্টা না, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কোরআন নাজিল হয়েছে শুধু তাকে সাজিয়ে রাখার জন্যে? কোরআন নাজিল হয়েছে শুধু চুমু খাওয়ার জন্যে? কোরআন নাজিল হয়েছে শুধু জারফুক করার জন্যে? আমরা তো মনে করি যে কোরআন দিয়ে এখন জারফুক, মিলাদ আর খতম, এর জন্য কোরআন নাজিল হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উসুলুত তাফসীরের কিতাব লিখছেন, ফাউজুল কবির উসুলুত তাফসীরের কিতাব। এই কিতাবের মধ্যে কোরআন নাজিলের মাকসাদটা কি? তাহজিবুন নুফুসিল বাশারিয়া, মানবাত্মার সংশোধন, মানবাত্মার সংশোধন। ওয়াদামগুল আকাইদিল বাতিলা, এবং ভুল বিশ্বাসের মূল উৎপাটন। অনুফিউল আমালিল ফাসিদা, যে সমস্ত ভুল কর্ম মানুষ করে থাকে এগুলোর মূল উৎপাটন করা। তো এই কারণে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে মানুষের গাইডলাইন হিসাবে, মানুষের পথ চলার গাইডলাইন। প্রত্যেকটা পদক্ষেপ সে কিভাবে করবে, কিভাবে চলবে। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের আমল। তো কোরআন এবং সাহাবায়ে কেরামের আমল হাদিস মিলিয়ে আমার জীবন চলার পথ তৈরি করতে হবে। এই কারণে কোরআন নাজিল হয়েছে। আর আমরা যদি কোরআনকে শুধু তাকে সাজায় রাখি, তো কোরআন তো আমার বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআন পক্ষেও অভিযোগ করবে, আবার কোরআন বিরুদ্ধেও অভিযোগ করবে, দুইটাই। আল্লাহ রাসূল তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলতেছেন যে হে আমার রব, আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে এটা বলছেন, আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। তো রাসূলের এই অভিযোগ আমরা যারা কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী চলি না, কোরআন অনুযায়ী আমল করি না, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অবশ্যই হবে। তো রবিউল আউয়ালে রাসূল আসছেন, কোরআন আসছে। রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসে, এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে, প্রতি সপ্তাহে সোমবারে তিনি রোজা রাখতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে যে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি ওয়ালিদতু, সোমবারে রোজা রাখে এই কারণে যে এই দিনে আমি জন্ম নিয়েছি, আমার জন্ম হয়েছে এই দিনে। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই দিনে আমি নবুয়ত পেয়েছি। এই কারণে আমি কি করি, এই দিনে শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি। সোমবারের ব্যাপারে এই একটা কথা আসছে। অন্য এক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার, যে সোমবার এবং বৃহস্পতিবারে মানুষ বান্দার আমল পেশ করা হয় আল্লাহর দরবারে। তা আমি চাই আমার আমল নামাটা রোজা অবস্থায় উঠুক। এই কারণে তিনি কী করতেন, সোমবারে রোজা রাখতেন। এই জন্য রাসূলের জন্মের দিন এর আনন্দ প্রকাশ রোজা রেখে করা যায়। রাসূল রোজা রাখছেন, আমরাও কি রাখবো, রোজা রাখবো। রাসূল যেটা করছেন সেটা আমাকে করতে হবে। তো রবিউল আউয়ালের শিক্ষা এর মধ্যে এটা, যদি আমরা কিছু করতে চাই তাহলে সোমবারে রোজা রাখতে পারি। আরেকটা, আমরা এমন সব আমল করতে পারি যে আমলগুলো করলে আল্লাহ রাসূলের সাথে আমাদের ঘনিষ্ঠতা তৈরি হবে, রাসূলের সাথে আমাদের ঘনিষ্ঠতা তৈরি হবে, আমরা রাসূলের সুপারিশ লাভ করতে পারবো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা
আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে সে যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করছে, যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করছে। যে কাউকে জিজ্ঞেস করা হোক আল্লাহ রাসূলের সাথে থাকতে চাও, কে চাবে না? সবাই চাবে, চাবে কি না? চাবে। কিন্তু যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে তারা আল্লাহ রাসূলের কাছে থাকবে। অন্য একটা হাদিস, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসে আসছে মান সাল্লা আলাইয়া ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূলের একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই দুরূদটা পাঠ করবে, যে হাল্লাত লাহু শাফাআতি, যে আমার সুপারিশ তার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তো এই দুরূদটা আমরা মুখস্থ করতে পারি, রাসূলের সাথে আমাদের ঘনিষ্ঠতা তৈরি হবে, রাসূলের সুপারিশ আমরা পেয়ে যাব। রাসূলের সুপারিশ আমাদের দরকার আছে কি না? দরকার আছে। তো দুরূদ, আল্লাহ রাসূলের, আল্লাহর রহমত লাভের অন্যতম একটা মাধ্যম হলো দুরূদ। মান সাল্লা আলাইহি সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ মাফ করবেন, এবং 10টা নেকি লেখা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে একবার দুরূদ পাঠ করলে। এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে এক সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন, আল্লাহ রাসূল, আমি আপনার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করি, তা আমি আমার সময় থেকে কি পরিমাণ আপনার উপর দুরূদ পাঠ করব? এরপরে আল্লাহ রাসূল বললেন, মাশিতা, তুমি যতটা চাও। তখন তিনি বলতেছেন, আর রুবু, যে 1/4 আমি আপনার উপর দুরূদ পাঠ করি। তো আল্লাহ রাসূল বললেন, মাশিতা। আর এরপরে এটাও বললেন, ওয়ালাউ যাদা ফাহুয়া খায়রুল লাক, ওয়ালাউ জিদতা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি আরো বাড়াও তাহলে এটা আরো ভালো। এরপরে তিনি বললেন, আন-নিসফ, তাইলে অর্ধেক। তিনি বললেন, যে তুমি যা চাও, তুমি এর চেয়েও বাড়াও তাইলে এটা আরো ভালো। এরপরে তিনি বলছেন, তাইলে 2/3। তো এরপরে তিনি বলছেন, যে মাশিতা, তুমি যা চাও, যদি এর চেয়ে বাড়াও তাইলে এটা আরো ভালো। এরপরে তিনি বললেন, এ আল্লাহর রাসূল, আমি আমার পুরো সময় আপনার উপর দুরূদ পাঠ করব। এরপরে আল্লাহ রাসূল বললেন, যে 2টা সুসংবাদ তাকে দিলেন, যে তোমার দুনিয়াবি যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, তাইলে তো তোমার সব পেরেশানি দূর হয়ে যাবে। আর দ্বিতীয় সুসংবাদ দিলেন, যে তাইলে তো তোমার যত পাপ আছে সব পাপ মাফ হয়ে যাবে। দুরূদের ফজিলত কত, অথচ একদম সহজ, আমলটা একদম সহজ, যে কোনো সময় করা যায়, যে কোনো জায়গাতে করা যায় কি না? হাঁটতেছেন, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ, বিস্তারিত দুরূদ আমরা যেটা নামাজে পড়ি, জুমার দিন আমরা একটা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আর এখন যেটা বললাম, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, যে দুরূদটা পারি, সময় পেলে কি পড়া? দুরূদ পড়া। তাইলে আল্লাহ রাসূলের সাথে একটা নিবিড় সম্পর্ক আমার তৈরি হয়ে যাবে, এবং এটা আমার পুঁজি হয়ে যাবে, এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এর উসিলা যদি আল্লাহ রাসূল আমার পক্ষে সুপারিশ করে ফেলে, বাস কামিয়াব। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 35 বার জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন। জাগ্রত অথবা ঘুমন্ত দুইটার কথাই আসছে, 35 বার। তো তাকে জিজ্ঞেস করা হইল, যে আপনি এত উচ্চ মর্যাদায় উঠলেন কি করে? তখন তিনি বললেন, যে আমার সব সময় আমি দুরূদ পড়ি, উঠতে, বসতে, চলতে, ঘুমাইতে, খাইতে, সব সময় আমি কি করি? দুরূদ পাঠ করি। তো যে কারণে এই সব সময় দুরূদ পাঠের কারণে আল্লাহ রাসূলের সাথে এমন গভীর সম্পর্ক হয়েছে, যে তিনি জাগ্রত অবস্থায় যেন আল্লাহ রাসূল সামনে দেখতে পান, ঘুমাইলেও আল্লাহ রাসূলকে সামনে দেখতে পান। তো রবিউল আউয়ালে এই রাসূলের জন্মের মাসে
হ্যাঁ, আমরা নতুনভাবে নিজেদেরকে উজ্জীবিত করতে পারি। রাসূলের সুন্নাহ, রাসূলের 3টা হক আমাদের উপর আছে। 3টা হক। একটা হলো রাসূলকে সম্মান করা, আজমত, রাসূলকে সম্মান করা। সম্মান করা, তিনি তো সম্মানের পাত্র, সারা পৃথিবীর সেরা মানব। কিন্তু সম্মান করতে গিয়ে আল্লাহর সাথে আল্লাহ সমান করা যাবে না, সম্মান বাড়ানো যাবে না। বাড়ানো যাবে না বলতে অনেকে সম্মান করতে গিয়ে বলে রাসূল গায়েব জানেন। রাসূল গায়েব জানেন? জানেন? গায়েব জানেন না। আমি যদি রাসূলকে সম্মান করতে গিয়ে বলি রাসূল গায়েব জানেন, তাহলে এটা ভুল হয়ে গেল। সম্মান করতে গিয়ে আমি যদি বলি যে রাসূল হাজির নাজির সর্বত্র, আমাদের এক শ্রেণী যারা মিলাদ পড়ে হঠাৎ দাঁড়ায় যায়। হঠাৎ দাঁড়ায় যায় কেন? রাসূল এসে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল এসে গেছে। রাসূল আসছে? রাসূল আসেন? রাসূল সর্বত্র হাজির নাজির? সর্বত্র হাজির নাজির কে? একমাত্র আল্লাহ। তো রাসূলকে সম্মান করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। জি, ও হ্যাঁ, রাসূলের গোলাম বলে। গোলাম, রাসূলও কার গোলাম? আল্লাহর গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রাসূলের ক্ষেত্রে আবদ শব্দ ব্যবহার করেছেন, গোলাম। আমরা আল্লাহর গোলাম, রাসূলের গোলাম না। তো এই জন্য রাসূলকে সম্মান করতে হবে যে পন্থায় সম্মান করতে রাসূল শিখাইছেন, ওইভাবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না। 2 নম্বর, রাসূলকে ভালোবাসতে হবে। আজমত। 2 নম্বর হলো মাহাব্বত, ভালোবাসা। ভালোবাসাটা কিভাবে হবে? এই একবার হযরত আব্দুর রহমান ইবনে আবি কারদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছেন, তো উযুর মধ্যে পানি পড়ে না, সাহাবায়ে কেরাম এই পানি তুলে নিয়ে শরীরে মাখতেছে। পানি তুলে নিয়ে, উযুর পানি এক ফোঁটা পানি নিচে পড়তেছে না, সব সাহাবায়ে কেরামদের হাতে। এমনকি কোনো কোনো হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেটাও তারা হাতে নিয়ে, নাকের শ্লেষা ফেললে সেটাও তারা হাতে নিয়ে শরীরে মেখে ফেলতেন। তা আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করছে, মা ইয়াহমিলুকুম আলা হাযা, কোন জিনিস তোমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরাম তো সত্যিকার অর্থে ভালোবাসতেন, ভালোবাসা। তখন আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলা আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে পছন্দ করবে এটা যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক এবং সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসুক, এটা যে চায়, সে যেন 3টা কাজ করে। ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন সে কথা বলবে সত্য বলবে। যখন সে কথা বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না। কোন রকম মিথ্যা না, সব সময় সত্য। তিতা হলেও সত্য, কঠিন হলেও সত্য, ব্যবসায়িক ক্ষতি হলেও সত্য, জীবনের রিস্ক হলেও সত্য বলতে হবে। সর্বমুহূর্তে সত্য বলা 1 নম্বর। যারা এরকম সত্যবাদী তারা রাসূল প্রেমিক, তারা আশিক রাসূল। 2 নম্বর, ওয়াল ইউআদ্দিল্লাযী ইযা তুমিনা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সেটা যথাযথভাবে আদায় করে দেওয়া। আমানতের খেয়ানত না করা, আমানতের খেয়ানত না করা। আর 3 নম্বর হলো ওয়াল ইহসিন জিওয়ারা মান জাওয়ারাহু, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। এই 3টা জিনিসকে আল্লাহ রাসূল বলছেন ভালোবাসার আলামত, নিদর্শন সাব্যস্ত করেছেন, যে এই 3টা জিনিস যাদের মধ্যে থাকবে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। তো ভালোবাসার মানদণ্ড তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জশ্নে জুলুস পালনের কথা তো বলেন নাই। আর 3 নম্বর হক আমাদের উপর ইতাআত, আল্লাহ রাসূলের আনুগত্য করা, তার জীবন আদর্শকে ফলো করা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করা, ইত্তিবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমার আল্লাহ রাসূল কি বলতেছেন? আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহ রাসূলের 3টা হক আমাদের উপর, একটা হলো আজমত, আরেকটা হলো মাহাব্বত, আরেকটা হলো ইতাআত, আনুগত্য।
তো এগুলো যদি আমরা করতে পারি, করার সিদ্ধান্ত নিতে পারি, তাইলে এই রবিউল আউয়ালের চর্চা একটা শুদ্ধ চর্চা হবে, যে রবিউল আউয়ালকে আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর কী করলো, উজ্জীবিত করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এই বিশেষ করে এই রবিউল আউয়ালে যে সমস্ত বিদআত চলছে এগুলো থেকে বেঁচে থাকবার, এবং রবিউল আউয়াল সংক্রান্ত যে সমস্ত আমলের কথা বলা আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, এগুলো থেকেও বেঁচে থাকবার, এবং সঠিকভাবে রাসূলের সিরাত পাঠ করা, বিশেষ করে কোরআন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে রাসূলের সিরাত পাঠ, নির্ভরযোগ্য গ্রন্থের মাধ্যমে রাসূলের সিরাত পাঠটা হতে হবে। আরবিতে অনেক নির্ভরযোগ্য গ্রন্থ আছে, বিশেষ করে হাদিসের কিতাবগুলো তো রাসূলের সিরাতের, কোরআন রাসূলের সিরাত। আর বাংলাতেও এখন অনেক গ্রন্থ চলে আসছে যেগুলো রাসূলের সিরাত সংক্রান্ত, নির্ভরযোগ্য গ্রন্থ। বিশেষ করে আর রাহিকুল মাখতুম যেটা আরবিতে, এটা বাংলা অনুবাদ আছে, আমরা পড়তে পারি। আরও অনেক বই আছে যে এগুলো আমরা পড়তে পারি। তো এগুলো রাসূলের জীবনে জানার মাধ্যমে আমরা আমাদের জীবন চলার পথ, সঠিক নির্দেশনা খুঁজে পাবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার এবং রাসূলের সুপারিশ লাভ করতে পারি এমন এমন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।